সাজিটেরিয়াস স্টার একটি অতি দানব আকৃতির ব্ল্যাক হোল। কেন এটি দানব আকৃতির ব্ল্যাক হোলে পরিণত হলো? বিজ্ঞানীরা বলেছেন এটি অনবরত গ্রাস করে চলেছে তার আশেপাশে থাকা সমস্ত বস্তুগুলোকে। কেনই বা সে গ্রাস করে নিচ্ছে এসব বস্তুগুলিকে? কি তার রহস্য? এর রহস্য জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে ব্ল্যাক হোল কি। ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয়? মহাবিশ্বে কত প্রকার ব্ল্যাক হোল রয়েছে? কোন প্রকারের ব্ল্যাক হোলের আচরণ কেমন, ইত্যাদি বিষয়ের উপর আজকের বিজ্ঞান তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে তুলে ধরতে আমি মোহাম্মদ সোলাইমান আপনাদের সাথে আছি সায়েন্স ইনফো বাংলা ইউটিউব চ্যানেলে। বিজ্ঞান তথ্যের উপর ভিত্তি করে প্রতিটি বিষয়ের উপর বিস্তারিত জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অ্যাক্টিভ করে রাখুন। নিয়মিত চোখ রাখুন আমার এই চ্যানেলে। সাজিটেরিয়াস স্টার সম্পর্কে জানার আগে প্রথমে জানা যাক ব্ল্যাক হোল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল মানে কৃষ্ণগহ্বর। সোজা বাংলায় কালো কুচকুচে একটি বৃহদাকার গর্ত। ব্ল্যাক হোল যেহেতু দেখা যায় না, তাই একে অনুমান করে নিতে হয়। একটি ব্ল্যাক হোলের চারপাশে গোলাকার আলোর চাকতি দেখা যায়। এই আলোর চাকতির ভেতরের টাই ব্ল্যাক হোল, যা দেখতে কুচকুচে কালো। এই জন্য এর নাম ব্ল্যাক হোল বা কালো গর্ত। একটি সিলভার ডিস্ক কল্পনা করুন। এই ডিস্কের মাঝখানের যে ফুটো আছে এবং তার চারপাশের হ্যালোজেন প্রলেপ দ্বারা গঠিত। ব্ল্যাক হোল দেখতে অনেকটা সিলভার ডিস্কের মতোই। মহাবিশ্বে কত প্রকারের ব্ল্যাক হোল রয়েছে? বিজ্ঞানীরা এ পর্যন্ত আবিষ্কৃত ব্ল্যাক হোলগুলিকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। প্রথমটি হচ্ছে স্যাটেলার বা নাক্ষত্রিক ব্ল্যাক হোল। আমাদের সূর্য যেমন একটি নক্ষত্র, তেমনি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 300 বিলিয়ন নক্ষত্র রয়েছে, যার কোনটির আয়তন আমাদের সূর্য থেকে কয়শো গুণ বড় এবং সূর্য থেকে অনেক পুরনো। যে নক্ষত্রগুলো তাদের জ্বালানি শেষ করে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এসব ব্ল্যাক হোলের জন্ম দেয়। যেমন আমাদের সূর্যের কাছাকাছি ব্ল্যাক হোলটির নাম গায়া BH1। এই ব্ল্যাক হোলটি আমাদের সূর্য থেকে প্রায় 10 গুণ বড় এবং আমাদের পৃথিবী থেকে প্রায় 1560 আলোকবর্ষ দূরে অবস্থিত। একবার ভাবুন তো কত দূরে, অথচ এটির কাছাকাছি আর কোন ব্ল্যাক হোল নেই। এই নাক্ষত্রিক ব্ল্যাক হোলটি একটি বাইনারি স্টার সিস্টেমের ধ্বংসাবশেষ, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই মহাবিশ্বে লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সির ঠিক কেন্দ্রে অবস্থান করে এই ক্যাটাগরির ব্ল্যাক হোল। একটি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করার কারণে এই ক্যাটাগরির ব্ল্যাক হোলগুলিকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বলে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোলটি রয়েছে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সাজিটেরিয়াস স্টার ব্ল্যাক হোল। এই ক্যাটাগরির ব্ল্যাক হোলগুলি বিশাল আকারের, দেখতে দানব আকৃতির। কারণ এই ক্যাটাগরির ব্ল্যাক হোলগুলো আমাদের সোলার সিস্টেমের মতো হাজার হাজার গ্রহ নক্ষত্রগুলিকে তার নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। সাগরে নিশ্চয় ঘূর্ণিঝড়ের কুণ্ডলী দেখেছেন। সাগরের পানিতে সৃষ্টি হওয়া একটি কুণ্ডলী যেমন তার আশেপাশের সব কিছুকে গ্রাস করে তার ভেতরে নিয়ে নেয়। এই ক্যাটাগরির ব্ল্যাক হোলগুলির আচরণ ঠিক সেই রকম। হাজার হাজার নক্ষত্র তাদের জীবনকাল শেষ হওয়ার আগেই গ্রহ সমেত এই ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যায়। মধ্যবর্তী ভরের ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সন্ধান করতে গিয়ে এমন কিছু ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন যাদের আকার, গঠন, প্রকৃতি, অবস্থান ও তার আশেপাশের গ্রহ নক্ষত্রগুলোর সাথে এই ক্যাটাগরির ব্ল্যাক হোলের কোন সাদৃশ্য মেলাতে পারছেন না। এমনকি এগুলোর উৎপত্তির সময়কাল ও তাদের কাছে অজানা। ঠিক কী কারণে এদের উৎপত্তি হয়েছে সেটাও অজানা থাকার কারণে বিজ্ঞানীর ধারণা করছেন এরা আদিম ব্ল্যাক হোল, যা কিনা মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন থেকে এদের উৎপত্তি হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। কেউ কেউ এটা বলতে চাইছেন একটি গ্যালাক্সির সাথে আরেকটি বামন গ্যালাক্সির সংঘর্ষের ফলে ওই বামন গ্যালাক্সিতে থাকা ব্ল্যাক হোল হতে পারে এগুলো, যাদের ভর নাক্ষত্রিক ব্ল্যাক হোলের চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ বড়। এবার সাজিটেরিয়াস স্টার ব্ল্যাক হোল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আগেই বলেছি সাজিটেরিয়াস স্টার ব্ল্যাক হোলটি মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটি সুপার ম্যাসিভ ক্যাটাগরির ব্ল্যাক হোল। এটি দেখতে অনেকটা ধনুর রাশির মতো এবং বৃশ্চিক নক্ষত্রের কাছাকাছি অবস্থিত। 1974 সালে ব্রুস মালিক এবং রবার্ট এল ব্রাউন এই ব্ল্যাক হোলটি আবিষ্কার করেন। ব্ল্যাক হোলের কেন্দ্র থেকে শক্তিশালী রেডিও নির্গমনের ফলে নন থার্মাল রেডিও অবজারভেটরির মাধ্যমে এটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই ব্ল্যাক হোলটি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সৃষ্টি হওয়া কোটি কোটি নক্ষত্রগুলিকে ক্রমাগত তার নিজের পেটের মধ্যে নিয়ে নিচ্ছে। আরও সহজ করে বলতে গেলে গ্রহ নক্ষত্রগুলি খেয়ে ফেলছে এই ব্ল্যাক হোলটি। একদিন আমাদের সূর্যকেও ছাড় দেবে না এই ব্ল্যাক হোল। আমরা এটা জানি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে জন্ম নেয়া কোটি কোটি নক্ষত্র এই ব্ল্যাক হোলটিকে ঘিরে চারপাশে ঘুরছে। যে নক্ষত্রগুলি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলটির কাছে চলে যাচ্ছে সেগুলি তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে একটির সাথে আরেকটি প্রায় লেগে যাচ্ছে।
ফলে ব্ল্যাক হোলটির চারপাশের অঞ্চলটিকে আলোকোজ্জ্বল দেখায়। এই আলোকোজ্জ্বল অংশটি কোটি কোটি নক্ষত্রের সমষ্টি, যারা ক্রমাগত চলে যাচ্ছে ব্ল্যাক হোলের পেটের ভিতরে। এই ব্ল্যাক হোলের ভর কত জানেন? 4.297 মিলিয়ন সৌরভর। মানে হচ্ছে আমাদের সৌরজগতের মতো প্রায় 4 মিলিয়ন বা 40 লক্ষ এর বেশি সংখ্যক সৌরজগৎকে একত্রিত করে সবগুলোর ভর পরিমাপ করলে যে ভর পাওয়া যায় শ্রীমান। চোখ কপালে উঠে গেল, তাই না? ব্ল্যাক হোলটি যতই নক্ষত্রগুলিকে গ্রাস করে নিচ্ছে ততই এর ভর ক্রমাগত বাড়ছে। একবার ভাবুন তো, একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল কত বিশাল গর্ত তৈরি করে ফেলেছে, যা আসলে আমাদের কল্পনার শক্তির বাইরে। বন্ধুরা, সূর্যের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া এই ভিডিওটি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক দিতে ভুলবেন না। সামনে আরও নিত্য নতুন তথ্য সম্বলিত ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।